আসসালামু আলাইকুম। যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করেন বা বায়ারদের সার্ভিস দিচ্ছেন, আপনাদের পেমেন্ট রিসিভ করার জন্য যতগুলো জনপ্রিয় মাধ্যম রয়েছে তার মধ্যে পেওনিয়ার অন্যতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2023 সালের নিয়ম অনুযায়ী আপনি কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আমি এই লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করলে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি $25 বোনাস পাবেন। এখন কথা হচ্ছে আপনি $25 বোনাস কখন পাবেন? আমি যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, আপনি দেখতে পাবেন আপনি যদি $1000 পেমেন্ট রিসিভ করেন সেক্ষেত্রে আপনাকে $25 বোনাস দেওয়া হবে। ওকে, যাই হোক, তাহলে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ওকে, আমি আপনাকে যে লিঙ্কটা দেব আমার এই ভিডিও ডেসক্রিপশনে, ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে সাইন আপ এন্ড আর্ন $25 ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখবেন যে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি। আপনার যদি আপনার ব্যক্তিগত কারণে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকেন সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম। আমি ফার্স্ট নেমটা দিই। ওকে, আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। আমি এগুলা ব্ল্যাক করে রাখতেছি সিকিউরিটি পারপাসে। হ্যাঁ, আপনারা আপনাদেরগুলা দিবেন। আমি তারপর হচ্ছে আমি লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা আবার দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, আমি এগুলোর প্রত্যেকটাকে প্রত্যেকটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে, আমি প্রত্যেকটা দিয়ে দিলাম। তারপর এখানে লেখা আছে হচ্ছে আই এম নট রোবট। আমি এই আই এম নট রোবট এই ডায়লগ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি তারপরে বিসমিল্লাহ বলে নেক্সট এ ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে আমার প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপে চলে আসছি। এখন যেহেতু আমি বাংলাদেশটা অবশ্যই সিলেক্ট করা থাকবে। এখন আপনাকে দিতে হবে স্টেটের নাম্বার। আপনার ঠিকানাটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, আমি আপনার আমার ঠিকানাগুলো আমি দিই। আগে ঠিকানা, সিটি এবং পোস্টাল কোড। এখন আমি বলে দিই আপনাকে, আপনার ঠিকানাটা আপনি দিবেন এবং অ্যাড্রেসটা অবশ্যই দিবেন। আর সিটি হচ্ছে আপনার সিটি, অবশ্যই সিটি বা টাউন দিবেন। আর পোস্টাল কোড হচ্ছে যে আপনার ন্যাশনাল এনআইডির পিছনে একটা কোড থাকবে। আপনার ন্যাশনাল আইডির পিছনে একটা কোড থাকবে, ওই কোডটা হচ্ছে পোস্টাল কোড। তাহলে আমি সবগুলো এক একটা ফিল আপ করতে থাকি। ওকে, আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে ফিল আপ করলাম। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা দিলাম। তবে আপনাকে মাথায় রাখতে হবে এখানে যেহেতু জিরো দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, আহ, এখানে এই যে জিরো যেহেতু দেওয়া আছে আপনাকে জিরো দিতে হবে না। জিরো পরে ওয়ান থেকে শুরু করবে মোবাইল নাম্বারটা। এগুলো ফিল আপ করার পর তারপরে আমরা কি করব, সেন্ড কোডে ক্লিক করব। আগে ক্লিক করার আগে আপনার ইনফরমেশন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন অবশ্যই। প্রয়োজন করে একবার দেখবেন, ভুল করবেন না। তাহলে আমরা সেন্ড কোডে ক্লিক করি। ওই ওটিপিটা আপনি এখানে কি করবেন, বসায় দিবেন। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে আমরা সবকিছু দেখে আমরা নেক্সট এ ক্লিক করব। ওকে, সেক্ষেত্রে এখন আমাকে আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনি পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তার সেক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ড গুলো দিয়ে দিই। ওকে, আমি আমার পাসওয়ার্ড গুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চন। সিকিউরিটি কোয়েশ্চন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি কখনো আপনার প্রবলেম হয়, আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড গুলো যান, সেক্ষেত্রে রিকভারি করার জন্য আপনার সিকিউরিটি কোয়েশ্চন গুলো এরা চাইতে পারে। হ্যাঁ, আপনি সিকিউরিটি কোয়েশ্চন যেগুলো দিবেন, এখানে অনেকগুলো কোয়েশ্চন আছে, যেগুলো একটা সিলেক্ট করে ওটা রিলেটেড আপনার মনে থাকে মতো আপনি প্রয়োজনে স্ক্রিনশট পারেন, খাতা লিখে রাখেন, যেভাবে হোক সিকিউরিটি কোয়েশ্চন গুলো অবশ্যই আপনি নোট করে রাখবেন। যে কোনো সময় আপনার খুবই কাজ দিবে এই জিনিসটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি দেব হচ্ছে যে উম যেকোনো একটা দিতে পারেন, আপনার থাকে মতো স্ক্রিনশট নিয়ে রাখলে হবে। সেক্ষেত্রে আমি দেব হচ্ছে যে আমারটা আমি দেব হচ্ছে যে ধরুন সিএমসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ওকে, হ্যাঁ, দিয়ে রাখলাম। ওকে, তারপর হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, ন্যাশনাল আইডি অবশ্যই আপনি কি এখান থেকে একটু নিচে স্ক্রল করে দেখবেন যে এখানে ন্যাশনাল আইডি আপনি কি দিবেন এখান থেকে। স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি। আমি স্মার্ট আইডি যেহেতু দিব, স্মার্ট আইডি সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে আমার আইডি নাম্বারটা দিয়ে দিব। হ্যাঁ, আমার আইডি নাম্বারটা বসালাম। বসানোর পর একটু চেক করে দেখবেন। দেখার পর আপনি আই এম নট রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যদি একটু নিচে যাই, এখানে বলতেছে নেক্সট, ক্লিক করলাম। ঠিক আছে, আমি অলরেডি আহ ৩ টা অপশন পার হয়ে গেছি। এখন অলমোস্ট ডান ৪ নম্বর অপশনে। এখন আমাকে আমি ব্যাংক কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এবং কারেন্সি হচ্ছে বিডিটি। হ্যাঁ, তারপর হচ্ছে আমি যদি একটু নিচে স্ক্রল করি, এখানে আপনাকে বলতে হচ্ছে ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। ওকে,
আপনি ব্যাংক নেম হচ্ছে আমি কি দিবেন? আমার যেহেতু ব্যাংক নেম আমি আপনার যেটা ব্যাংক ওটা দিবেন। আমি যেহেতু ইসলামী ব্যাংক আহ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ওকে। তারপর বলা হচ্ছে যে আপনি যখন ব্যাংক সিলেক্ট করবেন অটোমেটিক্যালি আপনার এখানে নামটা শো করবে, হ্যাঁ? তারপর ব্রাঞ্চ নেম হচ্ছে আমি আমার ব্রাঞ্চ নেমটা দিব। আপনার যেটা ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চ নেম ওইটা দিবেন। ওকে, আমি দিলাম। ওকে, দেওয়ার পর হচ্ছে তারপর আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি। ওকে, আমি আমার ব্যাংক ব্যাংক ব্রাঞ্চ নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবকিছু দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখানে এগ্রি এবং এই ২ টা এগ্রি দেওয়া আছে। এখানে আপনি এগুলো পড়ে দেখবেন, হ্যাঁ? আপনি যদি পড়তে চান পড়তে পারেন। অবশ্যই আপনাকে ২ টাতে এগ্রি দিতে হবে। আপনি ধরেন এখান থেকে ক্লিক করে আপনি প্রাইসিং কেমন, ফিস কেমন কাটে সবকিছু আপনি দেখতে পারবেন, হ্যাঁ? ওকে, তাহলে আমি নেক্সট এ সাবমিট এ ক্লিক করি। বিসমিল্লাহ। ওকে। সেক্ষেত্রে আমারটা এখন রিভিউ ইন প্রসেস, হ্যাঁ? অ্যাপ্লিকেশন কমপ্লিট এবং রিভিউ ইন প্রসেসে চলে গেছে। এখন যদি আমি আমার মেইলটা চেক করি, আমার মেইল আসলাম, আসার পর হচ্ছে যে চলে আসছে। আমি যে মেইলগুলো একটু চেক করি, এখানে হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউ, ওকে আন্ডার রিভিউতে আছে। আমি যদি একটু ব্যাক দিই, এখানে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, আমাকে ইমেলটা ভেরিফাই করতে বলতেছে। আমি ভেরিফাই মাই ইমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে যে অশোক, ওকে, ইউ সাকসেসফুল ভেরিফাই ইউর ইমেল, ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে যে আমি যদি আমার অ্যাকাউন্টে এখন লগ ইন করি, লগ ইন করার জন্য আমি ইমেলটা দিলাম, তারপর হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিলাম, তারপরে সাইন ইনে ক্লিক করব। ওকে, গুড। এখানে একটা বিষয় হচ্ছে যে সাইন ইনে ক্লিক করার পর এরা বলতেছে আপনি কি আপনার অ্যাকাউন্ট লগইন করার সময় নোটিফিকেশনটা পেতে চান? ধরেন এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আপনার অ্যাকাউন্টে যদি কেউ আপনার সাথে ইয়া করে যদি অ্যাকাউন্ট লগইন করতে চায় সেক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে আপনার নাম্বারে, হ্যাঁ? আপনার যে নোটিফিকেশন আসবে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা দিলে তখন লগইন করতে পারবে। এখন আপনাকে অবশ্যই এটা আমি রিকমেন্ডেড করব আপনাকে অবশ্যই টার্ন অন করবেন, হ্যাঁ? আমি ওকে টার্ন অন ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই আমার কাছে একটা ওটিপি যাবে। আমি ওটিপিটা দিই। ওকে, আমি ওটিপিটা দিলাম। দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম। ওকে। মোস্ট ইম্পোর্টেন্ট এই জিনিসটা আপনি অবশ্যই নোট করে রাখবেন। স্ক্রিনশট যেভাবে পারেন। এটা হচ্ছে আপনার মাঝে মধ্যে প্রবলেম করলে আপনার নাম্বারে ওটিপি নাও যেতে পারে। তখন আপনাকে এই জিনিসটা লাগবে অবশ্যই। এটা অবশ্যই কি করে রাখবেন? এখানে একটা কোড যাবে। এটা অবশ্যই আপনি কি করে রাখবেন? নোট ডাউন করে রাখবেন। এটা খুবই দরকার। রিকভারি কোড হচ্ছে এটা, হ্যাঁ? ওকে, আমি তাহলে কোডটা রিকভারি করে রাখলাম। ওকে, তারপর হচ্ছে আমরা ওকেতে ক্লিক। ওকে, তাহলে আমি এই ৩ টা সিকিউরিটি কোয়েশ্চেন দিলাম। আমি এগুলো বার করে রাখছি। ওকে। তারপর হচ্ছে আমি এখানে চেঞ্জ এ ক্লিক করব। ওকে। করার পর আপনার নাম্বারে আবার একটা ওটিপি যাবে। আপনাকে ওটিপিটা আবার দিতে হবে। সাবমিট এ ক্লিক করব। ওকে, অলমোস্ট ডান। ডান। ওকে। আপনাকে এই অপশন থেকে এই আইকন থেকে সেটিংস এ ক্লিক করার পর আপনাকে কিছু এখান থেকে সেটিংস করতে হবে। প্রোফাইল সেটিং, নোটিফিকেশন সেটিং, সিকিউরিটি সেটিং, ভেরিফিকেশন সেন্টার। আপনাকে ভেরিফাই এর জন্য আর কি লাগবে? তো আমি যদি ক্লিক করে দেখি, এটা বলতেছে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন এবং গভর্নমেন্ট ইস্যু ফটো। আমি যদি অ্যাড্রেস ভেরিফিকেশন এ ক্লিক করি, সাবমিট এ ক্লিক করি, এরা বলতেছে আপনি কি দিবেন? ব্যাংক ডকুমেন্ট দিবেন, বিদ্যুৎ বিলের কাগজ দিবেন আর কি দিবেন? যেহেতু আমি ব্যাংকের ডকুমেন্ট দেবো, আমি ব্যাংকে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমার যে ডকুমেন্টটা আমি ব্রাউজারে ওকে, প্রিভিউতে চলে গেছে। সাবমিট এ ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে তারপর আমাকে গভর্নমেন্ট ইস্যু দিতে হবে। সাবমিট এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি যেহেতু স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দেবো, সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমাকে এখানে আ ২ টা আমার যে এফিডভিট আমার যে আইডি কার্ডের এফিডভিট দিতে হবে, হ্যাঁ? ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ ২ টা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাকে সাবমিট এ ক্লিক করলাম। সাবমিট এ ক্লিক করার পর কি আসে আমি দেখি। ওকে, থ্যাংক ইউ। সাবমিট হয়ে গেছে। আমি আবার Payoneer একটু রিফ্রেশ দিই। সরি। ওকে, আমার মোটামুটি হচ্ছে ভেরিফিকেশন সেন্টার সবকিছু হয়ে গেছে। স্মার্ট
ব্যাংক ডকুমেন্ট এবং হচ্ছে যে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, দুইটাই হচ্ছে আন্ডার রিভিউতে আছে। আমি যদি আবার সেটিংসে ক্লিক করি, ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করি, ওকে, কিছু নাই, ভেরিফিকেশনের কিছু নাই। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী ভিডিও দেখাবো। আজকের মতো এতটুকু। তাহলে যেভাবে বলছি ওভাবে ঠিকঠাক যাতে ব্যাংকের সাথে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আপনার ব্যাংকের যে ইনফরমেশন, এই ইনফরমেশনের সাথে আপনার Payoneer অ্যাকাউন্টের ইনফরমেশন অবশ্যই মিল থাকতে হবে। ধরেন আপনার নাম হচ্ছে করিম, কিন্তু আপনার ব্যাংক যে যার নামে অ্যাকাউন্টটা এড করছেন তার নাম হচ্ছে রহিম, তাহলে হবে না। আপনার যে নামটা সেম নামে আপনার কি হতে হবে, ব্যাংক অ্যাকাউন্টটা হতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।